আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যেতে যেতে কথা বলি, আমার বন্ধু প্রায় আমার জন্য 10-15 মিনিট ধরে দাঁড়ায় আছে। আমার অনেকবার ফোনের উপরে ফোন দিতেছে। সো আপনাদের তো বলাই হয়নি আজকে হলো আমাদের এক স্কুলে 2024 ব্যাচ স্টুডেন্টের একটা পার্টি আছে। সবাই মিলে আমরা পার্টিটা অ্যারেঞ্জ করছি। আজকে একটা বাইক র্যালি হবে পার্টির সাথে। সো আমার বন্ধু বলতেছে আমার বাইকে করে যাইবো, ওর তেমন একটা বাইক ম্যানেজ করতে পারে না, আমার পিছনে বসবে। এর জন্য আমার বাসার এলাকায় এসে দাঁড়ায় আছে অনেকক্ষণ ধরে। আমার কল দিছে, পরে তাড়াহুড়ো করে বাইক নিয়ে বাইরে এখন ব্রিজের নিচে আসছে। বলছে ব্রিজের নিচে, তাই ব্রিজের নিচে বাইক নিয়ে এসে পড়ছি। ওরে দেখলাম, আর বললাম আয় দোস্ত বাইকে উঠ। বললাম দোস্ত তেল কিনা দেওয়া, কয় না দিম না, পরে দিম নিয়ে। পরে ওরে নিয়ে গেলাম ব্রিজের নিচে জাম, তাই ক্যামেরা অফ করে দিয়েছিলাম। পরে আবার ক্যামেরা অন করলাম। গোয়ালবাড়ি মোড় পার হয়ে এই রাস্তাটুকু একটু জাম থাকেই, তাও মোটামুটি আজকে জাম কম ছিল। আর আকাশটাও মোটামুটি মেঘলা ছিল, ভালোই লাগতেছিল বাইক রাইড করে। আমি আমার বন্ধুর পিছিয়ে এখনও যাই, দেখি কেউ আসেনি ওরা, অথচ ওরা সবাই বলছে প্রায় 4টার মধ্যে ওরা থাকবো। তখন বাজে 4:30, তাও কাউরে পাইনি। পরে প্রায় 5টার দিকে দিয়ে অল্প কিছুজন পোলাপাইন হয়েছে। আমি ভাবছিলাম মনে আজকে তো রেলিটা হইবই না। আমার বন্ধু বান্ধব সবাই যে যার মতো কাজ করতেছে। যে আমার বন্ধু তামিম 13 Pro Max ইউজার, এই যার এক লুচ্চা বন্ধু, অয় মোটামুটি ভালো ফ্রেন্ড, ভালো বাট শয়তানি করে লুচ্চা প্লে বয় বলি একটু সুন্দর, তো এই যে আরেক বন্ধু। সো কিছুক্ষণ পর প্রায় 5:30টার দিকে সব পোলাপাইন একসাথে হলো। মোটামুটি ভালোই পোলাপাইন হয়েছে, বাট বাইক তেমন একটা মিলাতে পারেন, অনেকেই বাইক পায় নাই। যারা যারা বাইক পায় না তাদের মনে একটু কষ্ট লাগছে। এটা আমার রেলি সময় ক্যামেরা অফ ছিল ভাই, পরে ধুলাই পারে এসে ক্যামেরা অন করছে। আর আমাদের রেলি প্রায় ফাইটে গেছে, মানে অর্ধেক বাইক এখানে অর্ধেক বাইক ওখানে ছিল। পরে আবার একসাথে আবার ক্যামেরা অন করলাম, সবাই মিলে মোটামুটি রেলিটা এনজয় করলাম। বাট আশেপাশের মানুষ মোটামুটি বিরক্ত হয়েছে ভাই হলার ইউজ করার কারণে। আমি আমার বাইকে ভাই হলার লাগাই না। প্রথমত এক ভাই হলার লাগালে বহুত আওয়াজ, আর দ্বিতীয়ত ভাই তেল অনেক খায় ভাই। সো তেলের দিক তাকে আর হলার লাগাই নেই। এটা আমরা বর্ণমালের দিক দিয়ে রেলি করে যাইতেছে, আশেপাশে মানুষজন তাকে আছে, মনে মনে অনেকে গালিও দিতেছে। এই যে একটা 4B ভাই, ওর 4B-তে হলার লাগানো বহুত আওয়াজ ভাই। নিজের কাছে একটু বিরক্ত লাগছে, বাট মাঝে মাঝে মজাও লাগছে। তাই আর আমরা কেউ কিছু করি না। ওরা আমরা আর বলছি জোরে জোরে ফাটা, আমরাও মজা পাইছি ভাই। আমিও ফাটাইতাম, বাট আমার ক্লাস প্লেটটা নতুন, যদি আমি বেশি কিছু করি আমার ক্লাস প্লেট জ্বলে যাবো গা, তাই আর কিছু করি নেই। আমি নর্মালি বাইক চালাইছি, একটু বেশি হরেন দিছি এটাই। পরে এই ধন্য কলেজের দিকে ঢুকার আগে ভাই আমার একটা জাম পাই, টুকটাক এই জাম শেষ করে পরে মেইন রোড উঠলাম ভাই। আমি তো উঠতে চাইনি, কইছি ভাই যদি মামলা দেয় ভাই তাইলে তো পুরাই শেষ, পুরাই শেষ। তাই আর ভাই আমি উঠছি অনেক কষ্টে, ভয়ে ভয়ে ভাই চালাইছি আস্তে আস্তে। আমি আবার সবাই পিছে পড়ে যাই ভাই। নর্মালি ভাই রেলিতে আমি সবার পিছে থাকি, সবাই আমার আগে থাকে, আর কি করার। তাও ভাই মোটামুটি চালাইছি, একটু সামনে যাই দিবে। আমি সার্জেন্ট কয়েকজনের সিগনাল দিছে, তাই ভাই আমি আর ওগুলোকে যাইনি। আমি পিছের থেকে কারিং খেয়ে আমি নিচে নেমে গেতেছি, কারণ ভাই যদি সার্জেন্ট ধরে ভাই নাহলে 2-3 হাজার টাকার মামলা। সো তাই আর এই বেশি প্যারা নিই নেই, তো এখান দিয়ে নিচে নেমে গেলাম। নিচে নেমে আমার বন্ধু বান্ধব সবাই পিছে, আমার একজন বন্ধু আসলে বলতেছে দোস্ত তুই দেয় নিচে নামলি কেন, ওগো তো আর ধরবো না। আমি কই ভাই যদি ধরে ফেলায় তখন তো আর কিছু করার নাই। তখন আমার ওই একটাই হইব ভাই, নিজে বাস খামো ভাই, মামলার টাকা দিব না, পরে আমারই ছুড়াই তুইব। তাই জিদ দিয়ে গাড়ি নিয়ে নিচে নেমে গেছি গা। পরে আমি একবারে ক্যামেরা অন করছি পার্টিতে যা দিই সবাই। পার্টিতে তখন তেমন পোলাপাইন আসে না। পার্টিতে যে অনেক দিন পর অনেক বন্ধুর লগে দেখা হলো, সবাই টুকটাক নাচানাচি শুরু করলো। আমি আমার পুরান বন্ধুগুলোকে দেখা পেলাম অনেকদিন পর, রানার লগে দেখা, প্রান্তর লগে দেখা, ওরা আমার ভালো বন্ধু। তার একটু পরে ভাই অর্গানাইজার ভাই আইসে, উনি বললো ভাই সবাই ভদ্রতা বজায় রেখা এনজয় করো, নাইলে ভাই পার্টি বন্ধ করে দিয়ে হইব। সবাই মন দেওয়া শুনলো, মোটামুটি অন্য কথাগুলো ঠিক আছে ভাই। তারপর ভাই পার্টি শুরু হয়ে গেলো মোটামুটি ভাই। তখন অত পোলা পাইনি, আমরাই নিজের টুকটাক হালকা পাতলা নাচলাম। আর আমার একটা কাজ পড়ছিল, তাই ভাই আমি আর বেশিক্ষণ থাকিনি, তাড়াতাড়ি করে পার্টি থেকে বাইরে গেছি। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই যে এতক্ষণ বলে আমার বোরিং ভিডিওগুলো দেখেন, তাই আপনাদের সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।